তপসিয়ায় সভাড়াদের হাহাকার। কাল ভস্মীভূত ডিএনদের রোড লাগোয়া বস্তি। মেয়ের বিয়ের জন্য জমানো টাকাও পুড়ে ছাই। শেষ সম্বলের খোঁজে অসহায় পরিবার। কথা বলবো আমাদের প্রতিনিধি বিবেকের সঙ্গে। বিবেক, একই শীতের রাত কাটাতে হয়েছে এই সভাড়াদের, যাদের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে গতকাল। তারপর সকাল থেকেই বৃষ্টি। প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এই পরিবারগুলোর জন্য? দেখো, এই মুহূর্তে প্রশাসনের তরফে যে ব্যবস্থা করা হয়েছে, একদিকে খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে জানা যাচ্ছে। তারা যাদেরকে সকালবেলা টিফিন থেকে শুরু করে 10টার সময় একটি বিশেষ খাবার এবং দুপুরের খাবার যেরকম রয়েছে তেমনি রাতেরও খাবারের ব্যবস্থা করা হয়েছে। অপরদিকে এই মুহূর্তে যেটা প্রাথমিকভাবে প্রচুর ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে, যাতে যে কোনো পরিস্থিতিতে হোক এই বৃষ্টির মধ্যে স্বাভাবিকভাবে সকাল থেকে গতকাল ভোর রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, তার মধ্যে কোনোভাবে অন্তত মাথাটুকু তারা বাঁচাতে পারে। এবং যারা এখানে 122টি ঝুপড়ি, তাতে প্রায় 5 থেকে 600 লোক থাকতেন, ছেলে এবং পুরুষ এবং মহিলা মিলিয়ে। এদের মধ্যে স্থানীয় মহিলা যারা রয়েছেন তারা স্থানীয় একটি। বিবেক, তুমি আমাদের সঙ্গে থাকো। গতকাল আপনাদের দেখিয়েছিলাম যে মেয়ের বিয়ের জন্য জমানো টাকা পুড়ে ছাই, নিঃস্ব হয়ে গেছে যে পরিবার। কি বলছেন তারা, শুনবো। আমার মেয়ের বিয়ে আছে জানুয়ারি 12 তারিখে, 30 তারিখে নগদি দেওয়া ছিল, সব পুড়ে গেছে। আবার ডাকতে গেছে, পুলিশ আমাকে মেরেছে। তোমাদের কোনো চিন্তা করবার নেই, আমি আছি, তোমাদের ঘরও করে দেবো, সব যা লাগবে সব দেখবো, কোনো চিন্তা করবে না, চুপ করে থাকো, ঠিক আছে? তোমরা ভয় করে শোনো না, আমি আছি তো, খাওয়া দাওয়ার সব জায়গা में रख दे लोग। अरे ওটা হবে, ওটা হবে। কথা বলবো বিবেকের সঙ্গে। বিবেক, 12 তারিখে মেয়ের বিয়ে, তার আগে সর্বস্ব হারিয়েছে এই পরিবার। এবং জাভেদ খান তিনি আশ্বাস দিচ্ছেন যে সব ব্যবস্থা তিনি করবেন, তিনি দায়িত্ব নিচ্ছেন। তারপরে কি আর কি জানা যাচ্ছে, কি ব্যবস্থা করলেন তিনি? দেখো, এখন অব্দি প্রাথমিকভাবে যেহেতু ঘটনা 24 ঘন্টা কাটেনি এবং এই মুহূর্তে সবারই প্রাথমিকভাবে যেটা লক্ষ্য সেটা হলো কোনোভাবে আজকের এই দুর্যোগের মুহূর্তে মাথা গোটার জায়গাটা করা। অপরদিকে যে সমস্ত জিনিসপত্রগুলো কোনোভাবে বাঁচানো গেছে, যদিও কিছুই বাঁচানো যায়নি, তার মধ্যে থেকে যদি কিছু পাওয়া যায় সেগুলো তারা ঘেটে বার করার চেষ্টা করছেন। অপরদিকে এই যে নাজদা বেওয়া, তার মেয়ে রশ্মি খাতুন, তার বিয়ে ছিল সামনেই 12 তারিখে, যেটা তুমি এই মুহূর্তে বললে। তার সাথেও আমরা কথা বলেছিলাম, তিনি আমাদের ক্যামেরার সামনেও যা বললেন, তিনি ভরসা করছেন জাভেদ খানের উপরে। জাভেদ খানের সাথে গতকালই তার আলাদাভাবে কথা হয়েছে, এটাও আমরা আশেপাশে প্রতিবেশী সূত্রে জেনেছি এবং প্রতিবেশীরা তারাও তার পাশে রয়েছেন, তারাও চেষ্টা করছেন। কিন্তু সবারই একই অবস্থা, কার্যত সবারই সর্বহারা অবস্থা। এই পরিস্থিতিতে তারা সবাই মিলে আগামী দিনে চেষ্টা করবেন এই নাজদা এবং তার মেয়ে রশ্মি খাতুন তার বিয়ে সেটা যেন ঠিক সময় হতে পারে। অপরদিকে তারা এখনো ভরসা করছেন, যেহেতু রাজ্যের মন্ত্রী এবং এলাকার বিধায়ক জাভেদ খান তিনি ভরসা দিয়েছেন, এলাকার কাউন্সিলর তিনিও পাশে রয়েছেন, তাই তারা আশা রাখছেন, তারা ভরসা রাখছেন যে হয়তো বা এত দুর্যোগের মধ্যে, এত দুর্ভোগ, এত দুর্গতির মধ্যে হয়তো মেয়ের বিয়েটা ঠিক সময়ে হয়ে যেতে পারে। যদিও 50 থেকে 60,000 টাকা তার লোকসান হয়েছে, এই ক্ষতি কিভাবে তিনি পূরণ করবেন, কিভাবে ঘর তৈরি না হলে বিয়েটা হবে কি করে, সেই নিয়ে এখনই দুশ্চিন্তায় ঘুম হয়েছে নাজদার। তবু তিনি আশা রাখছেন, ভরসা রাখছেন প্রশাসনের আশ্বাসবাণীর উপরে। বেশ, অনেক ধন্যবাদ বিবেক। চাঁদা ফাদা তুলে এক জায়গা করেছিল, অনেক লোকরা পাড়াপড়শিরা সাথ দিয়েছিল। পায়ের উপর পুড়ে গেছে, কানের পুড়ে গেছে, সব মিলিয়ে বলতে পারেন যে 50,000 টাকা আপনার এই ঘরে পুড়ে গেছে। 50-60,000 হবে বিয়ে। এখন কি হয়, এখন তো থাকারই ঠিক নেই, আর বিয়ের কি হবে আমি বলতে পারছি না। তো আমি তো যখন বলে দিয়েছে উনি হয়ে যাবে, তার মানে হয়ে যাবে। এই ধাক্কাটা সামলাবো একা তো আমি না, আরো তো সব আছে, সব এই আছে। আমার একটু বেশি কষ্ট, কেন আমার মেয়ের বিয়েতে আমি বেশি বরবাদ হয়েছি। শুধু এই নাজদা বেবিই নন, শীতের মধ্যে ঘর ছাড়া আরো অনেকগুলো পরিবার। তপসিয়ায় সভাড়াদের হাহাকার। কাল ভস্মীভূত ডিএনদের রোড লাগোয়া এই বস্তি, পুড়ে ছাই 122টি ঝুপড়ি। আগুনের গ্রাসে সর্বস্ব চলে গেছে। দুর্ভোগ বাড়িয়েছে বৃষ্টি। স্থানীয় স্কুলেই তাই ঠাঁই শিশু মহিলাদের। ত্রিপল খাটিয়ে রাত যাপন বাকিদের। সরকারের ত্রাণ পুনর্বাসন আশ্বাসের মধ্যেই শেষ সম্বলটুকু হাতড়াচ্ছেন বাসিন্দারা। ব্রিজ জ্বলে গেছে, তখন আমাদের জাভেদ খান আমাদের এখানে সব দেখে টেকে গেছে। উনি একটা চিমকি, একটা তিরপল আমাদের দিয়েছে বলে আমাদের আশ্রয়টা হয়েছে। আর খাবার দাবার আমরা অনেক কিছু পেয়েছি। মেয়েদের জন্য আমাদের থাকার ব্যবস্থা, 4টে স্কুল, ক্লাব সব ওখানে ব্যবস্থা করা হয়েছিল। বাকি এমনি খাওয়া দাওয়া ওদের কাল রাত্রিরে 2-3বার ওদের খাওয়া দাওয়া হয়েছে। পানি, সকালের টিফিন দেওয়া হয়েছে, কোলা রুটি। 30টার মতন ছেলে এখানে গার্ড ছিল, যাতে এদের কোনো অসুবিধা না হয়, কোনো
সামানপত্র যা যেটুকু বেঁচে সেটুকু চুরি না হয়। আরো কম্বল দেবে, আজকে হয়তো আরো 2টো করে পাবে। আমাদের আলাদা মেয়েদের জন্য স্কুল দিয়েছে, সব মেয়েরা স্কুলে থাকতে বলেছে সেফটিকের জন্য, খালি ছেলেদের ভেতরে একজন করে বাড়িতে থাকতে বলেছে। 2টো করে কম্বল দিয়েছে, 1টা করে তেরপল দিয়েছে, আরো মানে খাওয়া দাওয়া সবকিছু আমাদের দিয়েছে। পুরো তো পুড়ে গেছে, এবারে খাওয়া দাওয়ার কোনো উপায় নেই। যা দিচ্ছে বাবুরা এদিকে আসছে, 1 বেলা 2 বেলা যা দিচ্ছে তাও হচ্ছে না, তো চায় পানি আবার খাওয়া দাওয়া যা লোহা পেরেক বার হয়ে যায়, যা হয়ে যায়। হ্যাঁ 100-200 টাকা হয়ে যাক, চাল ফাল কিছু রান্না বান্না। 5 জন ঘরে আছে, তাও একটা কম্বল দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি আমরা। বাজার করতে পারবো না, বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে, ওদের ট্রিটমেন্ট করাতে পারছি না, কিচ্ছু নেই আমাদের কাছে। অস্ত্র বলতে নেই, একটা পরে যে অস্ত্র যে গায়ে দেবো বাচ্চাদের পরাবার কিচ্ছু নেই। এই বেচে আমাদের সংসার চলবে।